আপনারা প্রত্যেকটা ত্যাগের ন্যায় বিচার পাবেন। শুধু ত্যাগ করার সময় কখনো ভাববেন না এর বদলে আমরা কি ফল পাবো। চলো, তোমাদের আজকে একটা নতুন গল্প, রাম আর শ্যামের গল্প শোনাই। রাম আর শ্যাম দুইজনে অনেক দিনের বন্ধু। ওরা একটা মন্দিরের সিঁড়ির ওপর বসে গল্প করছিল। এরই মধ্যে একজন তৃতীয় ব্যক্তি, মাধব, ওদের গল্পের সঙ্গে এসে যোগ দিল। তো ওরা গল্প করছে, করতে করতে সন্ধে হয়ে আসলো। মাধব হঠাৎ বলল, আমার না প্রচন্ড খিদে পেয়েছে। তো রাম আর শ্যাম বলল, হ্যাঁ, গল্প করতে তো খেয়ালই নেই, আমাদেরও প্রচন্ড খিদে পেয়েছে। রাম বলল যে আমার কাছে 3টে রুটি আছে, আর শ্যাম বলল আমার কাছে 5টা রুটি আছে। চলো, এগুলো সবাই ভাগ বাটোয়ারা করে খাওয়া যায়। প্রতিটা রুটিকে 3টে করে ভাগ করি, তাহলে 3 × 8 = 24 পিস হবে। আমরা 3জনে মিলে ভাগ করে ভালো মতোই আমাদের খাওয়া হয়ে যাবে। ওদের মধ্যে রামই খুব বুদ্ধিমান ছিল, আর রামই এই বুদ্ধিটা ওদের দিয়েছিল যে প্রতিজন 8 পিস করে 3জনের রুটি খেলে পেট ভরে যাবে। তো সবাই এই কথা শুনে মহা আনন্দে একমত হলো এবং সবাই মিলে 3জনে মিলে ভাগ বাটোয়ারা করে রুটিটা খেলো। খেয়ে যথারীতি ঘুম পেয়েছে, ওরা মন্দিরের সিঁড়ির ওপরেই ঘুমিয়ে পড়লো। সকাল হলো, মাধব এবার ওদের থেকে বিদায় নেওয়ার পালা। তো মাধব বলল, কালকে তোমাদের রুটি খেয়ে, ওই 8 টুকরো রুটি খেয়ে আমার প্রচন্ড পেট ভরে গেছে। তো এখন তো আমি যাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে রুটি খাওয়ার জন্য। তো আমার কাছে 8টা গিনি আছে, তোমাদেরকে এই গিনি দিচ্ছি, সোনার গিনি। তোমরা দুজনে এই গিনিটাকে ভাগ করে নাও। এবার রাম তো বলল, ওর তো খুব বুদ্ধি ছিল, ও বলল চলো আমরা দুজনে 4টে করে এই গিনিগুলো ভাগ করে নিই। তো শ্যাম বলল যে, কেন 4টে করে ভাগ করব কেন? আমার তো 5টা রুটি ছিল, তাহলে তো আমার 5টা গিনি পাওয়া উচিত। আর তোমার 3টে রুটি ছিল, তাহলে তোমার 3টে গিনি পাওয়া উচিত। এই কথা শুনে দুজনের মধ্যে ভীষণ তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। কোনো কিছুরই সমাধান হচ্ছে না, তর্ক বিতর্ক বাড়তেই লাগলো। তারপরে ওরা দুজনে মিলে ঠিক করলো, চলো এই মন্দিরের পূজারীর কাছে গিয়ে আমরা এর সমাধান চাই। তো পূজারীকে গিয়ে রাম বলল যে এই কথা, এই হয়েছে, শ্যাম 5টা আর আমার 3টে গিনি ভাগ করার কথা বলছে। পূজারী শ্যামের কথাটাই ঠিক লাগলো, ভাগ করার কথাটা। তখন পূজারী ভাবলো যে না, এত তাড়াতাড়ি সমস্যার সমাধান করলে হবে না, একটু সময় নিয়ে আমাকে চিন্তা করতে হবে। পূজারীর মনে সংশয় ছিল ওই গিনিগুলো ভাগ করা নিয়ে। তো পূজারী চিন্তা করলো এত তাড়াতাড়ি সমস্যার তো সমাধান করা যাবে না। সেই জন্য পূজারী ওদেরকে বলল, তোমরা এক কাজ করো, আমার কাছে রাত্রেবেলা গিনিগুলো রেখে দিয়ে যাও, আমি পরের দিন সারা রাত চিন্তা করে নিই, পরের দিন তোমাদের এই সমস্যার সমাধান করে দেবো। তো ওরা দুজন এই কথা শুনে রাজি হলো এবং ওখান থেকে চলে গেল। এবার রাত্রে তো যথারীতি পূজারী ঘুমাতে গেল, ভগবানের চিন্তা করে ও ঘুমাতে গেল বিছানায়। তো শুয়ে স্বপ্নে ভগবানকে দেখতে পেল। যখন পূজারীর স্বপ্নে ভগবান আসলো, তখন পূজারী সমস্ত কথা ভগবানকে বলল। তো ওই কথা শুনে ভগবান বলল, রামের 1টা গিনি পাওয়া উচিত আর শ্যামের 7টা গিনি পাওয়া উচিত। এই কথা শুনে পূজারী তো অবাক হয়ে গেল, বলল এ আবার কি কথা বলছেন প্রভু, রামের 1টা গিনি আর ওর 7টা গিনি পাওয়া উচিত, আমাকে একটু বুঝিয়ে বলুন তো দেখি। এবার প্রভু পুরোহিতকে বোঝাতে শুরু করলো যে দেখো, শ্যামের কাছে ছিল 5টা রুটি, যেটা 3 ভাগ করলে হচ্ছে 15টা টুকরো, আর রামের কাছে ছিল 3টে রুটি, সেটা 9 টুকরো হয়েছে। ওই 9 টুকরোর মধ্যে দান করলেও 1 টুকরো, আর শ্যাম 15 টুকরোর মধ্যে নিজের জন্য 8 টুকরো রেখে বাদবাকি 7 টুকরো শ্যাম দান করে দিল। শ্যামের দানই সব থেকে বেশি, এই জন্য শ্যামের 7টা গিনি পাওয়া উচিত আর রামের 1টা গিনি পাওয়া উচিত। কারণ এটাই আমার কাছে তর্ক, আর এটাই আমার কাছে ন্যায় বিচার। এই কথা শুনে তো পূজারী ধন্য হয়ে গেল, আর ভাবতে লাগলো যে এরকম ন্যায় বিচার প্রভু ছাড়া আমাদের কারো দ্বারা করা সম্ভব না,
কোনো কোনো সময় আমরা আমাদের নিজের ত্যাগের ভীষণ গুণগান করি। আমি এত ত্যাগ করলাম, তাও এর বদলে আমি এতটুকুনি পেলাম কেন? এত করলাম, ভগবান আমারটা দেখে না কেন? এই নিয়ে আমরা নিজেদের বিচার বিবেচনা করতে থাকি। কিন্তু ভগবান অর্থাৎ ঈশ্বরের আদালতে বিচার কিন্তু অন্যরকম হয়। ভগবান যে দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচার করে সেটা আপনার আমার চিন্তাধারার অনেক ঊর্ধ্বে। উনি ন্যায় বিচার একদম সমানভাবে করে, কারো প্রতি পক্ষপাত ওনার দ্বারা হয় না। তাই নিশ্চিন্তে ভগবানের সমর্পণে থাকুন, ভগবানের চরণে নিবেদন করে রাখুন। আপনার যা কিছু কর্ম, সব ফল আপনি সঠিক সময়ে সঠিক ন্যায্য বিচারেই আপনি পাবেন। এই নিয়ে আপনার কারো চিন্তা করতে হবে না। তাহলে কেমন লাগলো বন্ধুরা গল্পটা? তোমরা আমাকে একটু জানিও কমেন্ট করে। পরে আর একটা গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।